তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমস্যা সমাধানের সক্ষমতা প্রথম শ্রেণীর এটি তোমরা পেয়েছো। চলো দেখি আজকে আমরা মিলিয়ে নিই। তো একের দাগের ক এর প্রশ্নটা কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে তিনটি ছবি দেওয়া আছে, প্রথমে একটা ছবি, একটা দ্বিতীয় ছবি এবং একটি তৃতীয় ছবি। প্রথম ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, একটি খেলার ব্যাট। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বইয়ের ব্যাগ এবং তৃতীয় ছবিতে একটি বিড়াল। এই প্রত্যেকটির ইংরেজি ওয়ার্ড কিন্তু আমাদের লিখতে হবে। তো প্রথম লেটারটি দেয়া আছে, তোমরা প্রথম লেটারটির পরে যে দুটি লেটার হবে সেই দুটি লেটার কিন্তু লিখে এই পুরো ওয়ার্ডটিকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ পূরণ করতে হবে। তো প্রথমে যদি আমি লিখে দিলাম বি ড্যাশ ড্যাশ, আমি এখানে লিখতে পারি বি এ টি, ব্যাট। এইভাবে তোমরা লিখবে। তেমনি ব্যাগের ইংরাজি লিখবে ব্যাগ মানে থলি, বি এ জি, তোমরা লিখে দেবে, আমি আর লিখছি না। তারপরে কি বিড়ালের ইংরেজি আমরা সবাই জানি ক্যাট। এখানে যদি কুকুর থাকতো তখন ডি থাকতো, আর দুটো শূন্যস্থান থাকতো তখন তোমরা এখানে লিখতে ডি ও এবং জি। এইভাবে বিড়ালের ইংরাজিও তোমরা ক্যাট লিখে দেবে। ক্ষয়ের প্রশ্নটা, শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ বানিয়ে লিখতে বলেছে। দেখো প্রথমে এখানে একটা শব্দ আছে, এটা হচ্ছে মাটি। মাটি অর্থাৎ যে মাটিতে আমরা চলাফেরা করি বা গাছপালা জন্মায়। আর কি আছে, ছবি, আমরা ছবি তো দেখতেই পাচ্ছি। এবার দেখো এই দুটি শব্দ থেকে একটি করে বর্ণ আমি নিয়ে নেব, নিয়ে একটি অর্থযুক্ত শব্দ আমি তৈরি করব। কেমন দেখো, আমি একটা অন্য উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে লিখলাম বাটি, বয়াকা টয় হস্যই বাটি। তারপরে আবার কি লিখলাম শাড়ি, তালবস্যয় আঁকা ডয় শূন্য রয় রস্যই। এবার দেখো এই বাটি শব্দ থেকে আমি বা বর্ণটিকে নিয়ে নিলাম আর শাড়ির রি নিয়ে নিলাম, তাহলে আমার কি হয়ে গেল, আমার হয়ে গেল বাড়ি। আমি সাথে সাথে লিখে দিতে পারবো এখানে নতুন শব্দ বাড়ি। আমি যদি আরও একটি উদাহরণ দেখি, দেখো এখানে আমি লিখলাম হচ্ছে বক, ব এবং ক। আরেকটি লিখলাম আমি চিল, চয় হস্য ই ল। বক শব্দের ব নিলাম আর চিল শব্দের ল নিলাম, ল নিয়ে হয়ে গেল বল। তেমনি তোমরা এখানে মাটি এবং ছবি, আমি কিন্তু একটা তোমাদেরকে হিন্টস দেওয়ার জন্য একটা ছবিও দিয়ে দিই, যেটা কিসের ছবি তোমরা কিন্তু সহজে লিখে দেবে। আবার দেখো এখানে দ্বিতীয়তে চিল শব্দ এবং লাঠি শব্দ, চিলের কোন বর্ণ নেবো এবং লাঠির কোন বর্ণ নিয়ে এই ছবিটি আছে। এই ছবিটি তোমরা হয়তো এখন আর দেখো না, আমরা দেখেছি এটাকে চিঠি বলে, তোমরা লিখে দেবে, আমি বলেই দিলাম চিঠি। হয়ে গেল একের দাগের প্রশ্ন। এর দাগে কি বলেছে দেখো, গুণে দেখো এবং বাংলাতে লেখো এবং ইংরেজিতেও লেখো। গুণে কীরকম দেখতে বলেছে দেখো, এইখানে বক্স আছে, এটা হচ্ছে 1 নম্বর বক্স, এটা হচ্ছে 2 নম্বর বক্স, ঠিক আছে। এবার 1 নম্বর বক্সে গোল কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। তখন তোমরা কতগুলো বল আছে গুণে, এখানে বাংলায় সেটা লিখবে 6, আমি একটা করে দেখে দিচ্ছি, এবং ইংরাজিতে সেটা লিখবে 6, হয়ে গেল 6 যেটাকে বলছে। আমি 1 2 3 4 তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। এবার দেখো 2 নম্বর বাক্সে বল আছে বা গোল আছে কটা, 2টো, 2 লিখবে ইংরেজিতে এবং 2 লিখবে বাংলাতে, প্রত্যেকটাতেই লিখবে বাংলা এবং ইংরাজিতে। হয়ে গেল। তাহলে কি হলো, এবার তোমরা যোগ করে নেবে। দেখো তোমরা যোগ করতে শিখেছো 6 আর 2, তোমরা যদি দাড়ি টেনে টেনেও যোগ করো বা এরকম বলগুলোও যোগ করতে পারো, একসঙ্গে জোর করে দিলে একটা বক্সে যখনই রেখে দিলাম, দেখো বলগুলো এখানে একটা বক্সে চলে এসেছে। তখন গুনবে 1 2 3 4 5 6 7 8। এবার 8 তোমরা কিভাবে লিখবে, এভাবে বাংলায় 8 লিখবে। এবার 8কে 8 ইংরেজিতে কিভাবে লেখে সেইভাবে কিন্তু লিখে নেবে। এভাবে আমি করে দিলাম। তোমরা কিন্তু দ্বিতীয়টা ঠিক এইভাবে গুনে গুনে প্রথম বক্সে লিখবে এখানে, দ্বিতীয় বক্সে লিখবে এখানে, তারপরে প্রথম বক্সে ইংরেজিতে লিখবে এখানে, দ্বিতীয় বক্সে ইংরেজিতে লিখবে এখানে, মোট 2টো বক্সকে একটা বক্সে হাজির করে মোট কতগুলো হচ্ছে সেখানেও বাংলায় লিখবে এবং ইংরেজিতে লিখে নেবে। আমার ধরো প্রথম বক্সে আছে 8টা, দ্বিতীয় বক্সে আছে 3টে, এইভাবে তোমরা 3 লিখে দিলে তখন 8 ইংরেজিতে এইভাবে লিখবে
আবার বাংলাতে এইভাবে লিখবে। এবার যোগ করে কত হচ্ছে, এখানে লিখবে 11, 8 আর 3 11, তোমরা যোগ করতে জানো। এবার এইভাবে ইংরাজিতেও সেটা লিখে নেবে, এইভাবে এটাকে তোমরা তৈরি করবে। ঠিক আছে, এটা আমি আর করে দিলাম না। তারপর দেখো 2 দাগের খ কি বলেছে, জয়েন ওয়ার্ডস। জয়েন ওয়ার্ডস, এই যে শব্দগুলো এখানে আছে, টু মেক এ সেন্টেন্স। এখানে দেখো দিস একটা শব্দ, ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, গার্ল একটা ওয়ার্ড। এই 4টে ওয়ার্ডকে একসাথে জুড়ে নিয়েছে, নিয়ে একটা সেন্টেন্স মানে বাক্য তৈরি করেছে। দিস ইজ এ গার্ল, এই হয় একটি বালিকা। দিস মানে কি, এই, ইজ হয়, এ মানে একটি বা একজন, তোমরা যা খুশি লিখতে পারো, একটি লিখছি। গার্ল মানে হচ্ছে বালিকা, আর যদি বলতো বয়, এখানে যদি তোমরা কিন্তু লিখতে বালক, এইভাবে। তাহলে আমরা আজকে দুটো জিনিসকে জানলাম, গার্ল, GIRL, গার্ল মানে হচ্ছে বালিকা, আর বয়, বয় মানে হচ্ছে বালক। এভাবে তোমরা লিখে নেবে। এইবার দেখো তোমরা প্রথমটা করে দিয়ে আছে, দ্বিতীয়টি করবে দ্যাট। দ্যাট মানে কি, ওই। দিস মানে এই, দ্যাট মানে ওই। যখন কাছে থাকবে দিস, যখন কোনো কিছু জিনিস দূরে থাকবে তখন দ্যাট। দ্যাট ইজ এ স্টার। ইজটাও তোমরা লিখে দেবে, এটাও লিখে দেবে স্টার। স্টার মানে তারা বা নক্ষত্র। তাহলে তোমরা এখানে লিখে দেবে দ্যাট ইজ এ স্টার। দেখো এবার কি বলছে, দেখো গোয়েরটা দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ড অ্যান্ড সার্কেল দেম। মানে ধরো আমি এখানে AB এইভাবে আমি একটা লিখেছি। এইবার এই লেটারের মধ্যে একটা শব্দ কিন্তু লুকিয়ে আছে লেটারগুলোর মধ্যে, সেটাকে কিন্তু আলাদা করতে হবে। যেমন দেখো BOOK, তাহলে আমি একে ফেলে দিলাম, একে ফেলে দিলাম, দিয়ে এখানে কি হয়েছে, বুক। আবার দেখো এই যে গার্ল শব্দটা, ধরো এখানে ABGIRL, তাহলে গার্ল শব্দটাকে আলাদা করতে হলে এই এতগুলো লেটারের মধ্যে থেকে তখন কি আমি করব, GIRL আলাদা করে দেবো। এরা পড়ে রইলো। ঠিক তেমনই এরকম প্রত্যেকটা লেটার এখানে দেয়া আছে, এই লেটারগুলো থেকে আমাকে ওয়ার্ডটাকে খুঁজে বার করতে হবে, শব্দটাকে। তো প্রথমে তাকে করে দিয়ে আছে ZEBRA, জেব্রা। জেব্রা তোমরা ছবিতে সবাই দেখেছো, আবার চিড়িয়াখানা গিয়েও দেখেছো, ZEBRA, জেব্রা দেখেছো তোমরা। এবার দেখো দ্বিতীয়টাতে কি আছে, APPLEN। এবার দেখো এখানের মধ্যে এমন একটি ওয়ার্ড লুকিয়ে আছে যেটাকে দেখতে ঠিক এরকম। কি বলে, এটা কিসের ছবি, তোমরা কিন্তু তৎক্ষণাৎ করে নেবে। দিয়ে সেটা তারপরটা PKBALL। দেখো এখানেও কিন্তু একটা ওয়ার্ড লুকিয়ে আছে যার ছবি কিন্তু এইটা। তোমরা কিন্তু করে নেবে, আমি বলছি না, কিন্তু তোমরা করে নেবে। আমি তো তোমাদেরকে ছবি এনে দিয়ে তোমাদের তো উত্তর আরও সহজ করে দিয়েছি, তোমরা সহজেই করতে পারবে, আমি নাই বা বললাম। তারপরে কি দেখো এখানে কি দেওয়া আছে, দেখো NPENDM। তাহলে এইটা ছবিটা হচ্ছে তার ছবি, তোমরা কিন্তু সহজে এখান থেকে খুঁজে বার করে দেবে এটা কিসের ছবি, আমরা সবাই জানি। আর শেষকালেরটা আমি করে দিচ্ছি, এটা কিসের ছবি, এটা একটা টেবিলের ছবি। তো এইখানের মধ্যে টেবিলটা খুঁজে বার করতে গেলে টেবিলে ইংরেজিতে যে TABLE, টেবিল। এইখান থেকে জুড়ে দিলেই দেখো TABLE হয়ে গেল। তোমরা এইভাবে করে নেবে, সুন্দর করে নিয়ে তোমরা ভালো করে রেখে দেবে, স্কুল খুললে স্যারদের কাছে জমা দেবে। চলো এবার আমরা তাহলে দ্বিতীয়টাও জেনে নিই, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা, প্রথম শ্রেণী। আজকে দুটো বিষয়কে একটা ভিডিওতেই দিয়ে দিচ্ছি। দেখো 1 দাগের ক বলেছে, নিচের আকৃতিগুলিকে রং করো এবং পাশের নামগুলোর সাথে দাগ মিলিয়ে দাও। তোমরা প্রথমে এই আকৃতিগুলোকে একটু রং করে দেবে, আমি রং করতে ততটা এখন এইভাবে পারছি না, তোমরা এইভাবে সুন্দর সুন্দর করে রং করবে, হ্যাঁ, এভাবে রং করে দেবে। এবার দেখো এখানে যে শব্দগুলোকে দেওয়া আছে, কি কি দেওয়া আছে, ক্লাসের দেয়াল, গাড়ির চাকা এবং পাহাড়। দেখো গাড়ি যদি আমি একটা আঁকি, এই গাড়ির চাকাটা কিসের, গোল আকৃতি, তাহলে গাড়ির চাকার সঙ্গে কোনটা খাপ খাবে তোমরা কিন্তু সহজেই জেনে নেবে ঠিক কোনটা হয়ে যাবে। আবার যদি আমি যদি পাহাড় আঁকি, ধরো এখানে পাহাড় আঁকছি, এগুলো যদি পাহাড় হয় তাহলে এই পাহাড়গুলোর আকৃতিগুলো কীরকম লাগছে এইখানে, সেটাকে তুমি রং করবে। তারপরে যদি আমি বাড়ি, ধরো কোনো ক্লাসের দেয়াল যখন বলেছে, বা আমি বাড়ির দেয়াল বা ক্লাসের দেয়াল যখন হয় তখন কি হয়, দেয়ালটা
এইটা হচ্ছে বাড়ির দেয়াল, তাহলে দেয়ালটা কি হচ্ছে, এই চার চৌক হচ্ছে, এই চার চৌকোটাকে রং করে দিয়ে গাড়ির দেয়ালের সঙ্গে তোমরা মিলিয়ে দেবে। এই গেল 1 দাগের ক। এবার দেখো আসি 2 দাগের কয়েতে। 2 দাগের ক বলছে একটা বড় করে পি লিখতে বলছে, তারপর পিকে দিয়ে একটা হাত পাকা ছবি আঁকতে বলছে, রং করতে বলছে। আমি একটা হাত পাকা আমি এনে দিয়েছি, তোমরা শুধু পিটাকে এরকম করে আঁকবে, এইভাবে করবে, তোমরা চেষ্টা করবে এইভাবে পি করে এবার সেটাকে সুন্দর করে একটা পাখা তৈরি করে রং করবে, ঠিক আছে। আর এই রংটা যদি করতে পারো খুব সুন্দর হয়। এই দেখো এটা আকৃতিটা অনেকটা পি এর মতো, বড় পি এর মতো লাগছে, ঠিক আছে। এতে কি বলছে দেখো, একটি বেগুনের ছবি আঁকতে বলেছে, তারপর ইংরাজিতে সবজিটির নাম লিখতে বলেছে। তোমরা একটা বেগুনের ছবি সুন্দর করে আঁকবে, এইভাবে সুন্দর করে একটা বেগুনের ছবি এঁকে দিয়ে এবার এখানটায় সবুজ রং করে দিলে। আমি সবুজ রং তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানটায় হয়তো একটা সবুজ রং করে দিলে, এরকম করে সবুজ করে দিলে। আমি ঠিক ততটা এখন রং করছি না, সময় পাচ্ছি না, তো তোমরা করে নিও। এবার একটা সবুজ রং করে দিলে, আর এইখানটাতে যে বেগুনি কালার আছে, যদি বেগুনি কালার থাকে তোমরা কিন্তু বেগুনের রংটা করে দিও। এইবার রং করে নেওয়ার পর তোমরা বাংলাতে এটা লিখে দেবে যে এটা কি করেছি, বেগুন বলে লিখে দেবে। এবার ইংরাজিতে কি বলছি, ইংরেজিতে তোমরা জানো ব্রিঞ্জেল, BRINJAL, ব্রিঞ্জেল লিখে দেবে। এইভাবে তোমরা আঁকবে। দ্বিতীয় গয়ে কি বলছে দেখো, 5 সংখ্যাটিকে দিয়ে একটি আম আঁকো এবং রং করো। তাহলে তোমরা বড় করে একটা প্রথমে 5 লিখবে, এটাকে বড় করে করবে, দিয়ে এবার এটা একটা পাতা করে দিয়ে এটাকে রং করে দিলে এটা আমের ছবি হয়ে যাবে। তোমরা সুন্দরভাবে আঁকতে পারো, আমার থেকেও ভালো পারো, এটা আমরা সবই জানি। তো তোমরা করে নিও, এইভাবে করে রেখে দিও। এই